ড্রাগস ও যানজট মুক্ত ইসলামপুর গড়ার দাবিতে সোমবার ইসলামপুর থানায় স্মারকলিপি দিল বিজেপির ১ নম্বর মণ্ডল কমিটি। পাশাপাশি উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবিতে ইসলামপুর সাব ডিভিশনাল হাসপাতালের সুপার সবুজ সিনহার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ইসলামপুর টাউন মণ্ডল সভাপতি তথা বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ওরফে পাখি, উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, বিধানসভা কনভেনর সন্দীপ বিশ্বাস সহ একাধিক নেতা কর্মী ও সমর্থক। বিজেপি নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরের ড্রাগসের বাড়বাড়ন্ত এবং তীব্র যানজট সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ইসলামপুর মহকুমা হাসপাতালে পরিকাঠামো পরিষেবার মান উন্নয়নের দাবিও তোলেন তারা। নেতৃত্বের দাবি, সরকার পরিবর্তনের পর ইসলামপুরবাসী আরো উন্নত প্রশাসনিক ও স্বাস্থ্য পরিষেবা পাবেন। এদিন এই বিষয়ে বিজেপির ইসলামপুর বিধানসভার প্রার্থী চিত্রজিৎ রায় কি বলছেন শুনবো। ইসলাম হসপিটাল কি বলবেন? এখানে সুপারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিছু বিষয় রয়েছে যেগুলো সত্যি খুব খারাপ। যেরকম ধরুন, ইসলামপুর এই সুপার স্পেশালি হসপিটাল বলুন কিংবা সাব ডিভিশনের হসপিটাল বলুন, যেখানটায় চিকিৎসকেরা নিয়মিত আসেন, যার জন্য মাঝে মাঝে তাকে দুর্ঘটনাগুলো ঘটে, যেগুলো আমরা আপনাদের এই খবরের মাধ্যমে পেয়ে থাকি। এবং কিছু কিছু চিকিৎসা এখানে সম্ভব, সেইগুলো কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে মেডিকেলে রেফার করা হচ্ছে। কিন্তু যে চিকিৎসাগুলো কিন্তু এখানে সম্ভব, কিন্তু সেই রুগীদেরও হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে মেডিকেলে পাঠানো হচ্ছে। সেগুলো যেন বন্ধ হয়, সেই বিষয়কে সুপারকে জানানো এবং ডাক্তাররা যারা দায়িত্বে রয়েছেন এখানে, তারা যেন নিয়মিত আসেন এবং নিয়মিত যতটা তাদের সময় ততটা যেন এখানে ডিউটি করেন। তো অযথা যেন দেরি করবেন না। আর আপনারা এতটুকু আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছে সমস্ত ডাক্তারবাবুদের যে আপনারা কিন্তু নির্দিষ্ট সময় আপনাদের ডিউটি পালন করুন। এবং দুদিন আগে এসে দেখলাম যে খাবারটা খুব নিম্নমানের, যে রুগীদের জন্য যে খাবারটা দেওয়া হয় সেটা অনেক পরিবারের লোকেরা খেতে পারে না হাইজেনিকের কারণে। সেই খাবারটার যেন হাইজেনিক মুক্ত হয় এবং সেই খাবারটা যেন সকলের রুচিসম্মত হয়, সেই বিষয়টার দিকে নজর দিতে বললাম। তিনি আমাদের কথা দিলেন, হ্যাঁ এরপরের থেকে সেই দিকটা একদম সুন্দর ব্যবস্থা রাখবে। এবং যিনি এই খাবারের যে হসপিটালে যে খাবারের দায়িত্বে রয়েছেন, যিনি টেন্ডার নিয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। এবং বললাম যে দিনে প্রতিদিন যে খাবার যে মেনু লিস্ট রয়েছে, সেই মেনু লিস্টটা প্রত্যেকটা কেবিনে কেবিনে লাগিয়ে দেয়, রুগীরা যেন জানতে পারে যে আজকের এই বেলায় তাদের জন্য কী খাবার পরিবেশন করা হবে। একই সঙ্গে যারা চিকিৎসক রয়েছেন এই হাসপাতালে, তাদের ডিউটির সময়টা কখন, বেরোনোর সময়টা কখন কখন সেটাও বললাম যে বাইরে ব্যানারে লাগিয়ে দিতে। এবং অস্থায়ী কর্মচারী, আপনারা জানেন যে অস্থায়ী কর্মচারী সমস্ত জায়গায় লাগে, সেই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে। কেননা নাম বলে দিচ্ছে, আহসান সুপার স্পেশালি হসপিটালে রয়েছে, যার বিরুদ্ধে অনেক দুর্নীতি রয়েছে এবং সে রুগীদেরকে মেডিকেলে পাঠাচ্ছেন, তো নার্সিংহোমে পাঠাচ্ছেন আপনি রুগীদেরকে ইসলামপুরে, আর তার যে কমিশন আপনি নিচ্ছেন সেই খবরও কিন্তু আমাদের কাছে এসেছে এবং সেই পরিবারের লোকেরা বলেছেন আপনি সাবধান হয়ে যান আহসান বাবু। হসপিটালে যে রক্ত এবং দালাল সংক্রান্ত যে অ্যাম্বুলেন্স সংক্রান্ত যে সমস্যা চলছে, সেটাকে নিষ্পত্তি করতে বললাম, যেন রক্ত নিয়ে কোনো যেন সমস্যা না হয় এবং রক্ত নিয়ে দালালি কিন্তু যেন বন্ধ হয়। সেই বিষয়ে দীর্ঘক্ষণ কথা হলো এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এই সমস্যাগুলো আমরা যতটা পারবো সমস্যার সমাধান করব। এবং অ্যাম্বুলেন্সের ভাড়া যেটা অনিয়ন্ত্রিত রয়েছে ইসলামপুর থেকে শিলিগুড়ি মেডিকেল যে জায়গাগুলোতে, সেই অ্যাম্বুলেন্স ভাড়াটা নিয়ন্ত্রণের মধ্যে আনার কথা বললাম। এবং নির্দিষ্ট ভাড়া, অর্থাৎ সেটাও এখানটায় একটা ব্যানারের মাধ্যমে আমি বললাম লাগিয়ে দিতে, যে ইসলামপুর থেকে এত কিংবা পার কিলোমিটার 10 টাকা, 8 টাকা, 12 টাকা যেটাই হোক না কেন। আমি এসডি ম্যাডামকেও বলবো যে আপনি এই বিষয়টা দেখুন, যে ইসলামপুর থেকে যেন অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে যেন বিতর্ক না হয়। সাধারণ রুগীদের সঙ্গে যেন ভাড়া নিয়ে কোনো কথা হবে না। মাইলেজ কত মাইলেজ গেল সেই হিসাবে সেই রেট আপনি ঠিক করে দেবেন, সেই কথাটাই হলো। এবং সেখানে একটা খুব ভালো আলোচনা হয়েছে। আশা করি আগামী দিনে অ্যাম্বুলেন্সের সমস্যা এবং এই যে দাম করা, সেগুলো সমাধান হবে। তো বিষয় নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে সুপারের সঙ্গে এবং যাই হোক আশানুরূপ ফল পাবে। এবং আগামী দিন ইসলামপুরের বাসী, ইসলামপুরের সমস্ত লোকেদেরকে বলবো আপনারা সুন্দর পরিষেবা পেতে চলেছেন ইসলামপুরের সাব ডিভিশন হসপিটাল। এটাই আমাদের প্রথম বিষয় ছিল। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে, সেটা কিন্তু প্রথম বিষয় এটাই ছিল। সেটাই বললাম, সমস্ত চিকিৎসকদের ডিউটি টাইম কখন সেটা বাইরে ব্যানার আকারে লাগিয়ে দিতে বললাম। এবং তার কখন সেটা ডিপারচার্জ কখন, যেটা সম্পূর্ণ বিষয় তিনি ছাড়ার সময়টাও সেটাও কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে, যাতে সমস্ত রোগীরা যেন জানতে পারে কোন সময় কোন ডাক্তারের কখন ডিউটি রয়েছে।
পাশাপাশি সন্দীপ বিশ্বাস কি বলছেন শোনাবো। তরফ থেকে ইসলামপুর থানা, ইসলামপুর পৌরসভা থানা এবং হসপিটালের কি বলবেন? দেখুন, আমরা সরকারে আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সরকারে আসার পরে দায়িত্ববোধ অনেক বেড়ে গেছে। আমরা সকালে গিয়েছিলাম ইসলামপুর পৌরসভা 19টি থানায় আইসি সাহেবের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। আমাদের যে বিভিন্ন দাবি দাবাগুলো আছে, এই যেভাবে অবৈধ বালি পাচার হচ্ছে, যেভাবে ড্রাগ শহরে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, যেভাবে অবৈধ টোটোর অত্যাচার, যেভাবে দখলদারি পুরো শহরটাকে যেভাবে আজকে তৃণমূলের 15 বছরের অপশাসনে একটা নরককুণ্ডে পরিণত করেছিল, পুলিশ প্রশাসনকে যেভাবে মেরুদণ্ডহীন করে দিয়েছিল, সেইভাবে আমরা পুলিশ প্রশাসনকে তাদের কাজ সম্পর্কে আরেকবার সম্মানের সহিত জাগ্রত করতে এসেছি। এবং আমরা ড্রাগ বন্ধ থেকে শুরু করে শহরে ক্রমবর্ধমান, দিনের বেলাতে শহরে চুরি হচ্ছে ভাবা যায় ইসলামপুরের মতো জায়গায়, এবং যেভাবে অবৈধ লটারি, ড্রাগ, শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সব বন্ধ হয়ে আছে। মানে একটা অতি অপ্রীতিকর পরিস্থিতি শহরের মধ্যে। এখানে নাগরিক নিরাপত্তা বলে কিছু নেই। তো এই যেই জায়গায় 15 বছরে নিয়ে গেছে তৃণমূল সরকার, আমরা এসেছি আজকে, এটা কোনো মানে প্রাতিষ্ঠানিক স্মারকলিপি না, কিন্তু আমরা বিজেপির কার্যকর্তা, নগরমণ্ডল সভাপতি চিত্রজিৎ ভাই এবং আমাদের বিধানসভার প্রত্যাশী ছিলেন, আমাদের জেলার সহসভাপতি সুজিত দা, প্রকাশ দা, রানা দা, আমাদের যারা শহরের কার্যকর্তা আরও আছেন, তারা কেবল আজকে একটা আনুষ্ঠানিক সাক্ষাৎকার এবং এই শহরের জ্বলন্ত সমস্যাগুলো আইসি সাহেবকে জানানোর কথা। তিনি আশ্বাস দিলেন আমাদের তরফ থেকে যতটা কর্পোরেশন করা দরকার আমরা ততটাই কর্পোরেশন করব। তার কারণ তৃণমূল আমলে পুলিশের যে তৃণমূলীকরণ হয়ে গেছিলো, এবার আমরা শুধু বলে এসেছি আপনারা রাজধর্ম পালন করুন, আপনারা দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য যে শপথ নিয়েছেন, সাংবিধানিক শপথ, সেই মতো কাজ করুন এবং আমাদের যাবতীয় যা কর্পোরেশন দরকার আমাদের তরফ থেকে করা হবে তার আশ্বাস দিয়েছেন। এবং আমরা আশা করি সাধারণ মানুষের কাছে এটাই বার্তা যে 15 বছরের তৃণমূলের প্রশাসনের পুলিশ যেভাবে দেখেছেন, সেই পুলিশকে দেখবেন অন্যরকম কায়াকল্পে। যে মেরুদণ্ড এতদিন বিক্রি হয়ে গেছিল, সেই মেরুদণ্ড ঋজুত্ব ফিরে আসবে এবং পুলিশ ন্যায় ধর্ম পালন করবে। এটা ভারতীয় জনতা পার্টির আশ্বাস। আজকে আমরা আমাদের ইসলামপুর বিধানসভার প্রত্যেক নাগরিকের কাছে এই বার্তা দিচ্ছি যে এবার যে পুলিশিং হবে সেটা ন্যায়ের সাথে হবে। এখানে ধর্ম, বর্ণ, জাত পাত, উঁচু নিচুর, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপির কোনো বিরোধ থাকবে না। যা ন্যায় সেই ন্যায় হবে। এবং শহরের এই আশু সমস্যাগুলোর যদি সমাধান না হয় তাহলে সরকারি যে পদক্ষেপ নেওয়ার সে তো সরকার নেবেই। সবে আজকে 2 দিন হচ্ছে। আমরা শুধু একবার জানাতে এসেছি বিনয়ের সাথে, কোনো ঔদ্ধত্য নয়, কোনো রকম অহবেকা নয়। আমরা পুলিশ প্রশাসনের সাথে যথেষ্ট বিনয়ের সঙ্গে আমাদের কথাগুলো জানিয়েছি। আশা করি এগুলো অতি দ্রুত সমাধান হবে। তবে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও এই ধরনের দাবি দাবা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিজেপি। উত্তর দিনাজপুরের চোপড়ার থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।